আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো তেলে ডুবা আস্ত জলপাইয়ের আচার। আর এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। এরকম টক ঝাল মিষ্টি আচার কিন্তু খিচুড়ি বিরিয়ানির সাথে খেতে অনেক বেশি মজার হয়। আর এই টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। উপর দিয়েও ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। জলপাই নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ। আর জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। জলপাইয়ের ভিতর পর্যন্ত যেন মশলা যায় সেই জন্য একটা নাইফ দিয়ে জলপাইয়ের মাঝে এইভাবে দাগ কেটে দিব, একদম বিচিটা পর্যন্ত। এইভাবে দাগ কেটে দেওয়ার কারণে জলপাইয়ের ভিতর দিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, পানি থাকবে না আর মশলাটাও ভিতরে ঢুকবে। সবগুলো জলপাইয়ের বিচি পর্যন্ত 2টা করে এভাবে দাগ কেটে নিয়েছি। আমার সবগুলো জলপাইয়ের কাটা হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি এখানে জিরা আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমি হালকা একটু ভেজে তারপর আদা ভাঙা করে গুঁড়া করে নিব। মশলাগুলো গুঁড়া করে নেওয়ার পর আচার বানানোর জন্য একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম। চুলার মাঝে দিয়ে দিব সরিষার তেল 1 কাপ পরিমাণ। কারণ এই আচারগুলো ডুবো তেলে রাখবো, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলের মাঝে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ মাঝে দিয়ে ফালি করে। আর এখানে 5 ফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো একটু ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর আমি এর মাঝে অ্যাড করে দিব রসুন। এখানে 1 কাপ পরিমাণ রসুন আমি নিয়েছি, রসুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি। তেলের মাঝে দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর সরিষা কিন্তু পানি দিয়ে বাটা যাবে না, সরিষাগুলো আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। এখন তেলের সাথে সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি জাল করে নিব 2 মিনিটের মতো। সরিষা বাটা যেন পুড়ে না যায় সেজন্য এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দেখতে পারবেন যে সরিষা বাটাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মাঝে অ্যাড করে দিব জলপাই। আর জলপাইয়ের মাঝে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তেলের মাঝে জলপাইগুলো দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। জলপাইয়ের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি জলপাইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। ফিরে এলাম 5 মিনিট পর। এই 5 মিনিটের মাঝে কিন্তু জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম ফেটে গিয়েছে। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জলপাইগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। জলপাইয়ের সাথে এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো, চিনির পরিমাণটা আমি 1 কাপ পরিমাণ দিলাম। এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু একটু পানি বের হবে, এটাও জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। এখন এর মাঝে অ্যাড করে দিব আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিব। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা। এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা সারা বছর পর্যন্ত রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। এগুলো দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো জাল করে নিব। এর বেশি আর জাল করার দরকার নেই, কারণ আমাদের জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যদি বেশি নেড়েচেড়ে জাল করতে যান তাহলে কিন্তু জলপাইগুলো গলে যাবে। আমি জলপাইগুলো আস্ত রাখবো। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আচারের মাঝে এখন আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে বিট লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এই গরম মশলা আর বিট লবণ দেওয়ার কারণে আচারের টেস্ট বেড়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলা আর বিট লবণ দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভালো করে 1 মিনিটের মতো জাল করে নিব। আচার কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর জলপাইগুলো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আচারগুলো আমি একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম আচার একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আচার সংরক্ষণ করার আগে কিন্তু অবশ্যই ভালো করে আচারটাকে ঠান্ডা করে নিতে হবে। আর যেই পাত্রে রাখবেন সেটা কিন্তু শুকনো হতে হবে, পানি থাকা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে।
আচার অনেকদিন ভালো রাখার জন্য এই ছোট, ছোট কিছু নিয়ম মেনে আপনি আচার সংরক্ষণ করবেন। তাহলে আচারগুলো একদম ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। আমার আচারগুলো একটা শুকনো বয়ামের মাঝে ভরে নিয়েছি। আচার বয়ামে ভরার পর তারপর কিন্তু তেল দিয়ে আচারগুলো ডুবিয়ে রাখতে হবে। তাহলে আচারগুলো ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।